হ্যালো ফ্রেন্ডস, আজকে 24th অফ অক্টোবর। এখন বাজছে সময় 10:15। আর আজকে আমরা যাচ্ছি বিশালগড়। ওইখানে যতটুকু শুনতে পেয়েছি পুরনো জমিদার বাড়ি আছে, এবং ওইখানে আমরা যাচ্ছি আমাদের চেম্বার থেকে, এবং কিছুটা সময় আমরা ওইখানে কাটাবো। ছোটোখাটো একটা পিকনিক বলা যায়, যদিও সেরকম পিকনিকের মতো এখন ওয়েদার নেই, তবুও কোর্ট বন্ধ আছে এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে চেম্বারের একটা গেট টুগেদার বলা যায়। চেম্বারের থেকে কিছুটা দূরে বিশালগড়ে আমরা যাচ্ছি। আমার সাথে এখন আছে মিলি, আর আছে মোটুসি, আর আমাদের পেছনের গাড়িতে আছে সুজয় দা, রমিতা স্যার বলতে দেবরঞ্জন চৌধুরী স্যার, সিনিয়র অ্যাডভোকেট। মূলত ওনার ইচ্ছাতেই আমরা আজকে এই বিশালগড়ের জমিদার বাড়ি যেটা, সেখানে আমরা যাচ্ছি। এখন আমরা আছি ঠিক বাধারঘাট। পৌঁছতে অ্যারাউন্ড 40 to 45 মিনিটস লাগতে পারে। আমি জানি না, আমি যাইনি আগে কখনো। মোটিসুরা গেছে, আমি যাইনি, আমার প্রথমবার আজকে। তো দেখি কি হয় ওইখানে, সাথে থাকবে। আমরা পৌঁছে গেছি বিশালগড়। আর এখন যে রাস্তাটাতে আমরা ঢুকলাম, সেই বিশালগড় এসডিএম অফিসের কিছুটা আগে ডান দিকের যে রাস্তাটা, এইটা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন করইয়ামুড়া স্কুলের সামনে। ওইখানে গিয়ে আবার আরেকটা ব্রাঞ্চ রাস্তা চলে যাবে সেই জমিদার বাড়ির দিকে। তো সাথে থাকবে। করইয়ামুড়া যাওয়ার কিছুটা আগে আমরা দাঁড়িয়েছি এই ছোট রেল ব্রিজের ওপর। আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচে যেই রেল লাইনটা আছে, সেটা আগরতলা টু সাবরুম যে রেল লাইনটা, ওইটা যাচ্ছে। তো জায়গাটা বেশ ভালো, আর একটা ঝলমলে সকাল, রোদ উঠেছে খুব ভালো, এতটা গরম লাগছে না, বেশ ভালোই লাগছে। আমরা এসেছিও খুব ভালো, এতটা পথ আগরতলার থেকে বিশালগড় আমরা যে রাস্তাটা আসলাম, খুব ভালো এসছি। এখন এখানে একটু দাঁড়িয়েছি, সুজয়দাওরা আসছে পেছনের গাড়িতে। ওরা আসলে আমরা আবার রওনা দেব করইয়ামুড়ার দিকে। দেখতে থাকুন আমার এই ব্লগ। আচ্ছা, রেল ব্রিজটা যেখানে ছিল সেখান থেকে একটু এগিয়েই আমরা একটা বড় রাস্তায় এসে পৌঁছেছি, যেটা যাচ্ছে বিশালগড় থেকে বক্সনগর। এই রাস্তায় উঠেই রাইট হ্যান্ড সাইডে একটু এগিয়ে আসতে আমরা পৌঁছে গেছি স্কুলের সামনে। কথাটা করইয়ামুড়া না, কথাটা হচ্ছে করইমুড়া স্কুল। এই স্কুলের সামনে আমরা পৌঁছে গেছি। আর এই রাস্তা ধরেই একটু আমরা বক্সনগরের দিকে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব সেই জমিদার বাড়ি, যেটার উদ্দেশ্যে আমরা আজকে এসেছি। আমাদের অনেকটা এখন বেলা হয়ে গেছে, প্রায় এখন বেজে গেছে 10:30। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই জমিদার বাড়িতে। আচ্ছা, আমরা আমাদের আগরতলা থেকে যাত্রা শুরু করেছিলাম 10:45 নাগাদ, আর এখন সময় হচ্ছে 11:15। আমাদের এই করইমুড়া জমিদার বাড়ির সামনে আসতে সময় নিয়েছে 1 ঘন্টার মতো। আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে সেই পুরনো জমিদার বাড়ির গেট, প্রবেশদ্বার যেটাই আপনারা বলতে পারেন। আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেই রাস্তা থেকে একটু এগিয়ে
কড়ইমুড়া স্কুল থেকে বক্সনগর সাইডে একটু এগিয়ে কিছুটা পথ এগিয়ে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, যেটা এই যে রাস্তাটা সেটা মেইন রোড থেকে বাঁদিকে ঢুকেছে। ঢুকে কিছুটা পথ এগিয়ে আমরা এই জমিদার বাড়ির সামনে এসে পৌঁছেছি। এই হচ্ছে বিশালগড়ের সেই পুরনো জমিদার বাড়ি। এখনও সেই আগের প্রবেশদ্বার সেই রকমই আছে। আমার সাথে যারা বাকিরা এসছে ওরা সবাই অলরেডি ঢুকে গেছে, আমি এখন ঢুকছি। এই হচ্ছে সেই জমিদার বাড়ির সামনে আছে সেই জমিদারের পুরনো ঘর। আমরা জেনে নেব এই বাড়ির ইতিহাস কিছুটা। এখানে যারা আছেন এখন সেই জমিদার বাড়ির যারা সদস্যরা যারা এখন এখানে আছেন ওদের কাছ থেকে আমরা জেনে নেব এই বাড়ির ইতিহাস কি, কে আছেন এখানে। সঙ্গে থাকবেন। এই যে জমিদার বাড়ির সদরদ্বার, এই সদরদ্বার দিয়ে একটু এগিয়ে আসলেই এখানে আরেকটা গেট দেওয়া আছে, যদিও এটা কিছুটা এখন ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা এটা ভেঙে গেছে। এর ভেতরেই এই দুদিকে বিভিন্ন ধরনের গাছ, আর এর পরটাতেই সেই জমিদার বাড়ির ঘর, বসত ঘর। যদিও ঘরটা এখন কিছুটা পুরনো হয়ে গেছে সময়ের কালে, কিছুটা ভগ্নপ্রায়, কিন্তু এখনও এই জমিদার বাড়ির যারা বংশধররা যারা আছেন তারা এখনও এই বাড়িতেই ওনারা বাস করছেন। সামনেই আমরা দেখতে পাচ্ছি এই ওনাদের বাড়ির পুকুর, যেটা সেই পুকুর ঘাট আপনাদেরকে দেখাচ্ছি, পুকুর ঘাটটাও দেখাচ্ছি। এই সেই পুকুর ঘাট। এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন এই কিছুদিন পরেই চলে আসবে আমার শীতকাল। এই শীতকালের পড়ন্ত বেলায় বা খুব ভোরে একবার ভাবুন এখানে এসে বসে যদি আপনারা কিছু সময় কাটান কেমন লাগবে। আমার তো খুব ভালোই লাগবে। আর এই পুকুর পাড়ের ঠিক পাশেই রয়েছে এই পুজো মণ্ডপ। এখানে দুর্গা পূজা হয়, এখন মণ্ডপ বন্ধ আছে, আর এর ভেতরেই দুর্গা পূজা হয় যেটা আমরা জানতে পেরেছি। আর এর পাশাপাশিতেই হচ্ছে এই বসত বাড়ি, জমিদার বাড়ির, যেখানে এখনও এই জমিদার বাড়ির বংশধররা বাস করছেন। ওপরের ঘরগুলো খালি আছে, নিচে ওনারা বাস করছেন। এই হচ্ছে এন্ট্রান্স, ঘরের এন্ট্রান্স। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির নাম লেখা আছে মহামায়া প্রাসাদ, এখানেই ওনারা বাস করছেন। আমি আরেকটু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই জমিদার বাড়ির। আচ্ছা, আপনাদের বলে রাখি এই যে জমিদার বাড়ি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এখনও একটা প্রাইভেট প্রপার্টি। এখানে এই বাড়ির প্রকৃত যারা মালিক যারা আছেন ওনারা এখন এখানেই বাস করছেন। সুতরাং ওনাদের প্রাইভেসির কথা চিন্তা করে আমি বেশি ভেতরে ঢুকতে পারছি না বা আপনাদের দেখাতে পারছি না। শুধু বাইরে যতটুকু পারা যায় ওনাদের পারমিশন নিয়ে ততটুকু আপনাদেরকে দেখাতে পারছি। সেই ভিতরের বাড়ির ঘরের ভেতরে, এই জমিদার বাড়ির ঘরের ভেতরে এখনও কিন্তু সেই প্রাচীনকালের জিনিসগুলি, যেই খাট, আলনা এবং যা যা যাবতীয় ছিল তখনকার, সেগুলো এখনও ওনারা ব্যবহার করছেন। এগুলো আপনাদের দেখাতে পারছি না, কারণ কি এগুলো ওনারা ব্যবহার করছেন, এটা ওনাদের বসত বাড়ির ভেতরের জিনিস, তার জন্য দেখাতে পারছি না। কিন্তু সত্যি আমি খুব অবাক যে আমাদের ত্রিপুরাতে এখনও সেই কালের একটি জমিদার বাড়ি এখনও সেখানে আছে এবং সেখানে এখনও ওনারা বাস করছেন। সেটা দেখেও ভালো লাগছে, আর আশা করি আপনাদেরও ভাল লাগছে। হয়তো আপনারা অনেকেই জানেন এই বাড়ির কথা, হয়তো অনেকে নাও জানতে পারেন, তবে আমি জানতাম না।
আমি আজকে এই প্রথমবারই আসলাম এবং আমি সত্যি খুব আশ্চর্য এবং খুবই আনন্দিত এখানে এসে। আচ্ছা, এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই জমিদার বাড়ির অফিস ঘর। এইখানে বসেই এই জমিদারের যারা কর্মচারীরা ছিলেন ওনারা কৃষকদের থেকে খাজনা আদায় করে তৎকালীন সময়ের যিনি রাজা ছিলেন ওনাকে প্রদান করতেন। এই চৌধুরী বাড়ি প্রথম স্থাপিত করেন শ্যামাচরণ চৌধুরী এবং সারদা চৌধুরী, যারা রাজন্য আমলে তৎকালীন ইস্ট পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ থেকে এসেছিলেন এই জায়গায় এবং এই বাড়ি স্থাপন করেন। ওনাদেরই বংশধরেরা আজ এই বাড়িতে বাস করছেন। এই বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে আরেকটি জমিদার বাড়ি, যা আমাদের রাজ্যের রিটায়ার্ড জাজ প্রাণেশ চৌধুরী পরিবারের বাড়ি, যা আপনারা এই ভিডিওতে সামনে দেখতে পাবেন। আমাদের এই কয়েক ঘন্টার জন্য আগরতলার বাইরে একটি গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটানো খুব আপ্লুত করেছে, যার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি।